তার জন্য এই গেটটার জন্য পুরো রাস্তা বন্ধ করা আছে। কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তখন খুলে দেবে। পুরো রাস্তা এর জন্য বন্ধ। দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো চৈতন্য দ্বার। এই চৈতন্য দ্বারটা কিন্তু প্রথম মানে এখানেই তৈরি হয়েছিল। এখন আবার এটা অন্য জায়গায়, মানে ঠিক মন্দিরের কাছে, মানে তোমার চৈতন্য দ্বার চালু হয়েছে বা তৈরি করা আরম্ভ হয়েছে। এই দেখো, এখানে কত বড় করে তোমার সব বানানো হচ্ছে, জেসিবি দিয়ে মাটি লোড করা হচ্ছে। এখান দিয়ে যদি তোমরা সোজা তোমার দীঘার জগন্নাথ মন্দির ঘাট, এটা এখান দিয়ে যদি তোমরা সোজা মানে বিচের দিকে যাও, তাহলে ডান দিকে জগন্নাথ দেবের মন্দির পড়বে। আর এই জগন্নাথ দেবের মন্দিরের ঠিক আগে দেখা একটা দীঘার জগন্নাথ মন্দির। দেখো, এখন এই পাঁচিল টাচিল সব ভেঙে আবার নতুন করে হচ্ছে। আমরা দেখো জগন্নাথ মন্দির যেখানে তৈরি হচ্ছে, আমরা সেখানে এসছি। মানে আমরা যখন এসছি তখন পুরো পাঁচিলগুলোকে ভেঙে ফেলেছে, ভেঙে আবার নতুন করে তৈরি হচ্ছে। আচ্ছা, এই জগন্নাথ মন্দির কবে থেকে মানে তৈরি করা শুরু হয়? 2022 সালের অক্ষয় তৃতীয়া দিন এই যে মন্দির দেখছো, এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। আচ্ছা, এই যে দেখছো মন্দিরটার হাইট, এটা কিন্তু পুরো পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতোই হাইট। আর এটা চালু হবে হচ্ছে 2025-এর মানে অক্ষয় তৃতীয়ার দিন। তার মানে ব্যাপারটা মানে পরপর 3 বছর এরকমই হলো। এবার চালু হবে, কিন্তু 30 তারিখ এবার পড়েছে, 29 তারিখ যজ্ঞ হবে। তারপর আচ্ছা, দেখছো তোমরা যে এখানে 3খানা দীপস্তম্ভ আছে। এই দেখো, 3খানা, তোমার 4খানা আছে বাতি স্তম্ভ। এই হচ্ছে তোমার মন্দির। আমরা যখন এসছি দেখো পুরো সবই ভাঙা পায়, এর জন্য ভালো মতো দেখাতে পারলাম না। ওই দেখো পেছনে যে 3টে আছে, ওই 3টে হচ্ছে তোমার রথ, 3টে রথ আছে। আর দেখো, এখন তো আর ভেতরে যেতে দেয় না, এখন ওইভাবেই তোমার যতটুকু দেখাতে পেরেছি ততটুকুই তোমাদের দেখাচ্ছি। এই আবার এখান থেকে তোমাদের মন্দিরটা দেখাচ্ছি, মন্দিরগুলো মানে না ঢুকে ভেতরে যেমন ভাবে দেখানো যায়। এদিকে দেখছো মাঝখানে একটা, দেখলে যে মাঝখানে একটা যে
মন্দির, দুটো মন্দিরের পাশেই যে জায়গাটা, এইটা কিন্তু ভোগ মণ্ডল, মানে এখানে ভোগ হবে। এটা কিন্তু তোমার এই যে পাথরগুলো দেখছে, এগুলো হচ্ছে বেলে পাথর। এই পাঁচিলটা এখান থেকে পুরো দেওয়া আছে, আর ওই দিকের পাঁচিলটা পুরো ভেঙে দিয়েছে। খুব সুন্দর হয়েছে দেখো মন্দিরটা, পুরো পাথর দিয়ে বানানো, বড় পাথর থেকে কেটে কেটে বিভিন্ন রকমের ডিজাইন করে, যেরকম পুরী মন্দিরে আছে সেরকম ভাবে বানানো হয়েছে।
আছে না আছে সব এটা পুরীর উপর জমির উপর আছে, তৈরি করা হয়েছে। 200 কোটি টাকা এর জন্য খরচ হয়েছে। এই দেখো মন্দিরের উল্টো দিকে বিভিন্ন রকম জিনিস ওরা তৈরি করছে, যেগুলো কোথাও পদ্ম ফুল, জলের মধ্যে পদ্ম ফুল রাখবে। আর এই যে গেট দিয়ে যেটা দেখা যাচ্ছে, মেন গেট দিয়ে, সেটা হচ্ছে এইটা। এখানে লাইটটি লেগে গেছে, লাইট জ্বলছেও। আচ্ছা, আমরা দেখো এবার মেন গেট, যে পুরীর মানে মন্দিরে ঢোকার যে মেন গেট, তার থেকে সোজা আমরা এবার চৈতন্য দ্বার বা চৈতন্য যে গেট আছে, যেটা ওখানে বন্ধ হয়ে গিয়ে এখানে নতুন করে চালু হয়েছে, মানে তৈরি হচ্ছে, সেটাই হলো তোমার, যার জন্য দেখতে পাচ্ছ তোমরা যে রাস্তা বন্ধ আছে, মানে গাড়ি ঘোড়া যেতে পারছে না ওখান দিয়ে। এই হলো সেই মানে চৈতন্য দ্বার, প্রায় হয়ে এসছে, এটা হয়ে যাবে। পুরো রাস্তার মাঝখানে গেটটা, আর নিচ দিয়ে গাড়ি যাবে। দেখো দীঘার এই জগন্নাথ মন্দির তোমাদেরকে খুব একটা ভালো করে হয়তো দেখাতে পারলাম না, তার একটাই কারণ হচ্ছে যে ওরা পাঁচিল ভেঙে তারপর তোমার কি বলবো নতুন করে আবার যে পাঁচিল বানাচ্ছে, এই জন্য বা ভেতরে ঢোকা যাচ্ছে না। এরপরে আমরা ভেতরে গিয়ে তোমাদেরকে পুরো ভালো করে উদ্বোধন হওয়ার পর সব ডিটেলসে বলবো। তাহলে এখন তোমার এই পর্যন্তই, এই ভিডিওটা দেখো, দেখার পর আমরা আবার নতুন করে পুরো যা আছে ডিটেলসে তোমাদের কাছে সব বলবো। তাহলে এখানে রাখছি। জয় জগন্নাথ।